হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখানে আপনাদের জন্য বিএসএফ যে স্পোর্ট পার্সনের কোটা আছে সেটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। সো আপনারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেটা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। সেখানে আমি সব ডিটেলস দেবো। সেখানে বিএসএফের তরফ থেকে আপনাদের যেটা জিডি পোস্ট, জেনারেল ডিউটি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। সো এটার জন্য এখানে আপনাদের যারা স্পোর্ট পারসন আছে, যাদের স্পোর্টের সার্টিফিকেট আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে দেওয়া আছে যেমন স্পোর্ট পারসনদের, যেমন এখানে দেওয়া আছে কোন পোস্টের জন্য কতটা করে ভ্যাকেন্সি আছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন। সেখানে আপনি দেখছেন আর্চারি আছে, অ্যাথলিট আছে, ব্যাডমিন্টন, সুইমিং, ড্রাইভিং, ওয়াটার পোলো, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ক্রস কান্ট্রি, ফুটবল আছে, জিমন্যাস্টিক, হ্যান্ডবল, হকি, জুডো, কারাটে, ভলিবল, নানান স্পোর্ট আছে। সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন। সো এখানে একটা খুশির খবর আছে যে আপনাদের কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না। সো এখানে আপনাদের শুধু মেডিকেল আর ফিজিক্যালের ভিত্তিতে আপনাদের ডাইরেক্ট জয়েনিং দেওয়া হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে বিএসএফের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যেতে হবে। সো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। জিডি পোস্টের জন্য যারা ডিফেন্সের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য খুশির খবর এসে গিয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন কনস্টেবল জেনারেল ডিউটির জন্য সে হয়েছে। দেখতেই পাচ্ছেন। সো এখানে আপনাদের গ্রুপ সির পদে যেহেতু নিয়োগ হচ্ছে, তো সেই হিসেবে আপনাদের স্যালারি দেওয়া হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। সো লেভেল 3 হিসেবে আপনাদের 21,700 থেকে আপনাদের 69,100 পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। আর আদার অ্যালাউন্সও আছে আপনাদের। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো ওখানে সিটিজিডি স্পোর্টম্যানসের জন্য এজ বলা হয়েছে। এখানে আপনার এজ হতে হবে 18 থেকে 23 বছর পর্যন্ত আপনাদের হতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনাদের বলা হচ্ছে মাট্রিকুলার অল স্টেট রিক্রুটমেন্ট ফর্ম রিকগনিশন বোর্ড। যে কোনো বোর্ড থেকে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিএসএফ স্পোর্ট কোটার মধ্যে বলা হয়েছে। সো এখানে আপনি দেখতেই পারেন। সো এখানে বলা হয়েছে যে আপনার এজ রিল্যাক্সেশন হতে হবে 18 থেকে 23 বছর পর্যন্ত। আর আপার যেটা এসসি আর এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এখানে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন এখানে। আর কম্পিটিশন হিসেবে আপনাদের মেডেল হিসেবে আপনাদের পোস্ট থেকে যাচ্ছে এখানে। যেমন আপনার কোন গেমের সার্টিফিকেট আছে আপনাদের, অলিম্পিক গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের ভিত্তিতে আপনাদের এখানে অল মার্কস দেওয়া আছে গেমের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন।
এখানে যেটা মেন আছে আমি ওটারই আমি আপনাদের ইনফরমেশন দেব। এখানে মেন ইম্পর্টেন্ট যারা হাইট নিয়ে কনফিউজ থাকেন তাদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে। যারা হাইটের কনফিউজ থাকেন তাদের জন্য এখানে বলে দেওয়া আছে, যেমন জেনারেল ক্যান্ডিডেটের জন্য আপনাদের 170 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আপনাদের 157 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে। আর চেস্ট ফর মেল, শুধুমাত্র মেল অনলি পার্সনদের জন্য বলা হয়েছে। জেনারেলদের জন্য জিডি পোস্টের জন্য 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে। আর রিলেকশন ক্যান্ডিডেট ফ্রম গারোয়ালিস, কামনিস, গোর্খাস, ডোগরাস এই কাস্টের ক্যান্ডিডেট যারা আসাম, হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীর থেকে বিলং করেন তাদের জন্য এখানে বলা হয়েছে 165 সেন্টিমিটার হতে হবে হাইট। ফিমেলদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হতে হবে, আর চেস্ট মিনিমাম 78 সেন্টিমিটার হতে হবে। আর যারা নর্থ ইস্টার্ন স্টেট যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে বিলং করছেন তাদের জন্য বলা হয়েছে 162 সেন্টিমিটার হাইট হতে হবে। ফিমেলদের জন্য 152.5 সেন্টিমিটার হতে হবে, আর চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার। ঠিক আছে। আর যারা ক্যান্ডিডেট হেলিং অফ গোর্খারা যারা আছে, যেমন দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়েন, কালিম্পং, কার্শিয়াং, এনারা হচ্ছে এদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার হতে হবে হাইট। ফিমেলদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার হতে হবে। ঠিক আছে। আর যেমন যারা এসটি আছে, এসটিদের জন্য বলা হয়েছে 162 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার হাইট হতে হবে। ফিমেলদের জন্য বলা হয়েছে আপনার 150 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার। আর এখানে বলা হয়েছে আপনাদের জন্য এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে। সো এখানে আপনাদের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে যেটা চলবে আপনাদের 30 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে হবে, বিএসএফের ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আর যেমন অ্যাপ্লিকেশন এখানে ফিস বলে দেওয়া আছে, যারা জেনারেল, ইউআর, ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জন্য জিডি আন্ডারস্পোর্ট কোটার জন্য পে করতে হবে 147.20 টাকা দিতে হবে অন বিএসএফ রিক্রুটমেন্টের জন্য। আর যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব মানে এসসি এসটি থেকে বিলং করছেন তাদের কোনো রকম ফিস এখানে দিতে হচ্ছে না। ঠিক আছে, তাদের জন্য কোনো রকম ফিস দিতে হচ্ছে না। আর এখানে আপনাদের বলে দেওয়া আছে কি কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আপনাদের স্পোর্ট কোটা থেকে।
সেখানে আপনাদের ফর্মটা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই করার। এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে কোন রকম এক্সাম, রিটেন এক্সাম আপনাদের হচ্ছে না, শুধুমাত্র মেডিকেল আর ফিজিক্যালের ভিত্তিতে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। সো আপনারা যারা ইচ্ছুক ডিফেন্সে, যাদের যাওয়ার স্বপ্ন, তারা অ্যাপ্লাই করতে পারেন। একটা বড় সুযোগ এসে গেছে আপনাদের। যাদের কাছে স্পোর্টস সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন, এটা স্পোর্ট কোটা স্পেশালি। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনাদের কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সো আমি আর কি আপডেট করতে পারি নিজের ভিডিওতে সেটাও বলে যাবেন। আর আপনাদের ফার্স্ট জবের জন্য আপডেট নিয়ে চলে আসবো, আর নতুন নতুন ডিফেন্স জবের জন্য। সো থ্যাংক ইউ।